আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। পুলিশ সংস্কারের কি হলো, এই প্রশ্নটি দিয়ে আজকে শুরু করছি, কারণ একের পর এক ঘটনা ঘটছে যেগুলো পুলিশ বাহিনীকে আবারও প্রশ্নবিদ্ধ করছে। এবং 5 আগস্টের পট পরিবর্তনের পর আমরা যে সংস্কারের যে প্রশ্ন উঠছে, সংস্কারের যে দাবি উঠছে পুলিশ বাহিনীর, বিশেষ করে সেই সংস্কারের কোনো লক্ষণ আমরা দেখছি না। সুতরাং সে কারণে এই প্রশ্নটি শুরু করলাম যে পুলিশ বাহিনীর সংস্কারের কি হলো বা কি হবে, কতটুকু এগুলো। কারণ আজকেই একটি গণমাধ্যমে খবর প্রকাশ করেছে, থানা ব্যারাকে ঢুকে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে, একজন পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এবং একটি দৈনিক পত্রিকা মানবজমিন তার প্রথম পৃষ্ঠায় এই খবরটি খুব গুরুত্ব সহকারে এসেছে। তো খবরটি আমরা একটু দেখে আসি। খবর বলা হচ্ছে যে এই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দ্বিতীয় তলার ব্যারাকে ঢুকে এক নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই থানায় কর্মরত সাকিউর রহমান নামে আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত 6 মাস ধরে থানা ব্যারাকে ওই নারী সদস্যকে ধর্ষণ করে অভিযুক্ত পুলিশ সদস্য। এর প্রতিকার চেয়ে গত 5 দিন ধরে ঘুরেও থানায় মামলা করতে না পেরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ভুক্তভোগী নারী পুলিশ সদস্য। ঘটনাটি ধামাচাপা দিতে ওসি সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। খুবই গুরুতর অভিযোগ একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। এবং এই যে অভিযোগ উঠেছে, এরপরে ভুক্তভোগী থানায় মামলা করার চেষ্টা করে তিনি মামলা করতে পারছেন না। কেন ভাই? যে কোনো নাগরিকই তো মামলা করার সুযোগ থাকতে হবে। যে কোনো নাগরিকের যে কোনো ইস্যুতে যখন মামলা করতে চাইবেন, মামলা আপনাকে নিতে হবে যদি সেটার প্রপার গ্রাউন্ড থাকে। এখন তো প্রপার গ্রাউন্ড আছে, একজন নারী ধর্ষণের অভিযোগ করতে চান, কেন মামলা নিচ্ছেন না? এটা একটা গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা হওয়া উচিত, যে মামলা আপনি নিচ্ছেন না, গড়িমসি করছেন। এবং একই সঙ্গে ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিযোগ উঠেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে। এখনো ধামাচাপা দেবেন আপনারা? যে কোনো অন্যায় অপরাধ তো ঘটতেই পারে, পুলিশ তো আর দুধের দোয়া তুলসী পাতা না, তারা তো মানুষই, তারা তো ফেরেশতারা। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে আপনি সেটা ধামাচাপা কেন দেবেন? আপনি তো সেটার বিচার করবেন, সেটার আইনগত পদক্ষেপ নেবেন। সেখানেই তো স্বচ্ছতা, সেখানেই তো পুলিশ বাহিনীর ভাবমূর্তি। হতেই পারে একটা ঘটনা ঘটেছে, একজন পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আপনারা সেটার প্রপার তদন্ত করবেন, না করে ধামাচাপা দিচ্ছেন। তো এই অভিযোগের বিষয়ে কথা বলতে কনস্টেবল সাকিউর রহমান, যার বিরুদ্ধে অভিযোগ, তার মুঠোফোনে মানবজমিন যোগাযোগ করে এবং সাংবাদিক পরিচয় শুনে তিনি লাইনটি কেটে দেন। তো তিনি যদি দোষী না হবে, তিনি লাইনটি কেন কেটে দেবেন? তারও তো এই বিষয়ে জবাব দিতে হবে যে আপনি নির্দোষ নাকি দোষী। সাংবাদিকদের কাজই তো প্রশ্ন করা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোহাম্মদ আখতার হোসেন বলেছেন, আমার কাছে ওই ভুক্তভোগী নারী পুলিশ সদস্য কোনো অভিযোগ করেননি, বিষয়টি এসপি স্যার দেখছেন, আপনি এসপি স্যারের সঙ্গে কথা বলেন। থানা ব্যারাকে এমন ঘটনা ঘটার সুযোগ নেই বলে দাবি করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। তিনি বলেন, বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে, এটা প্রেম ঘটিত কিনা, কাউকে ফাঁসানো হচ্ছে কিনা সব দেখা হচ্ছে, তাই এই মুহূর্তে এই বিষয় সঠিকভাবে বলা হচ্ছে না। বিষয়টি যদি ব্যক্তিগত হয়, প্রেম ঘটিত হয়, তাও তো একটা থানা ব্যারাক, যেখানে এখানে তো এই ঘটনার, এটা তো প্রেম করা, থানা ব্যারাক তো প্রেম করার জায়গা না, তাই না? আপনাকে তো এটা তো একটা আইন শৃঙ্খলা, পুলিশ যেটা আমাদের আইন শৃঙ্খলার সবচেয়ে বড় বাহিনী, তাদের একটা জায়গা। তো সেখানে আপনি এই ধরনের অপরাধে কেউ যদি যুক্ত হয়, সেটা যদি প্রেম ঘটিত হয়, সেটাও ধামাচাপা কেন দেওয়া হবে? সেটারও একটা ফয়সালা করতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এবং সেই সঙ্গে মানে দায়িত্ব ফেলে দিয়ে যদি এখন থানা ব্যারাকেই এই ধরনের কর্মকাণ্ড ঘটে, সেটাও তো খুব লজ্জাজনক। আর পুলিশের ঊর্ধ্বতন বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, সেটাও কিন্তু খতিয়ে দেখা দরকার, যে আপনারা ধামাচাপা দিয়ে কি বোঝাতে চান, কি করতে চান? ধামাচাপা দিলে কি পরিস্থিতি ঠিক হবে? 5 আগস্টের পর পুলিশ বাহিনীর ভিতরে অনেক ধরনের সংকট আছে, তারাও এক ধরনের, অনেক পুলিশ সদস্য ট্রমার মধ্যে আছেন, অস্বীকার করার কোনো উপায় নেই। 5 আগস্টের আগে পুলিশ বাহিনীর ভূমিকা ছিল খুবই বিতর্কিত, সেটা আমরা জানি। এরপরের সব প্রেক্ষাপটই আমাদের জানা, কিন্তু এখন তো পুলিশ বাহিনীকে ঘুরে দাঁড়াতে হবে, আইন শৃঙ্খলা ঠিক করতে হবে। দেশের আইন শৃঙ্খলা বলতে তো আদতে কিছু নেই। আমি যখন এই খবরটি পড়ছি, তখন আরো একটি খবর দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, সেটা চট্টগ্রামে। সেখানে রাউজানে একজন ব্যবসায়ীর বাড়িতে গুলি করা হয়েছে চাঁদা না পেয়ে। এবং এই ঘটনার সিসিটিভি ভিডিও ফুটেজ যেটা, সেটাও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে তারা মানে গুলি করছেন একজন ব্যবসায়ীর বাড়িতে, কারণ তিনি চাঁদা দেননি। মানে মনে হবে যেন চাঁদা দেওয়া কোনো অধিকার, আপনার চাঁদা না দিবেন না, আপনাকে গুলি করতে হবে। এই হচ্ছে চাঁদাবাজের অবস্থা। গত কয়েকদিন আগে, এই মাসেই 2 বা 1 আগস্ট সম্ভবত, এই চট্টগ্রামের যে ঘটনা বললাম যে ব্যবসা বাড়িতে গুলি করা, সেটা চট্টগ্রামের রাউজানে। কিন্তু এর আগে চট্টগ্রাম নগরীতে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তার বাসায়, তার পায়ে গুলি করা হয়েছিল চাঁদা না পেয়ে। ইউনুস নামে এক ব্যবসায়ী পায়ে গুলি করেছিল চাঁদাবাজরা। তো এই সব ঘটনা ঘটছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী কেন ঘটছে সব ঘটনা? কারণ আইন শৃঙ্খলা বাহিনী তার যে দায়িত্ব, সেটা পালন করতে পারছে না বা করছে না। কয়েকদিন ধরে পরিস্থিতি কিছুটা শান্ত, কিন্তু আইন শৃঙ্খলার সামগ্রিক যে অবস্থা, সেটা কিন্তু সেই নাজুকি। এবং যারা দায়িত্বে আছেন, তারা শুধু কথা বলছেন। তো এত বিশৃঙ্খলার পরও ওইভাবে জবাবদিহিতার
কিছু নেই, কেউ পদত্যাগ করছে না, কেউ ঠিকমতো উত্তর দিচ্ছে না, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পদে বহাল আছেন। তিনি আবার বলছেন যে এখনো মব জাস্টিস চলছে। কোথাও তিনি বলছেন সরকারের দিক থেকে ঠিকঠাক প্রচেষ্টা দেখা যাচ্ছে না আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। থানা বেড়াকে ধর্ষণের ঘটনা, চাঁদা না পেয়ে ব্যবসায়ী বাড়িতে গুলি, ঘরে ঢুকে পায়ে গুলি, ছিনতাইয়ের মহোৎসব। এর আগে আমরা গাজীপুরে দেখেছি একজন সাংবাদিককে রোমহর্ষকভাবে হত্যা করা, পুরান ঢাকায় একজনকে পাথর দিয়ে থেতলে হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য অজস্র ঘটনা ঘটেছে এই সরকারের আমলে, কিন্তু এসব প্রশ্নের উত্তর কে দেবে? দর্শক, আমরা আশা করি যে পুলিশ বাহিনীর একটা বড় ধরনের সংস্কার হবে এবং তারা আরো দায়িত্বশীল হয়ে উঠবে এবং তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা তারা সঠিকভাবে পালন করবে। আপনারাও আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে।